চোখের সমস্যা, প্রয়োজন অপারেশনের। হাসপাতালে গিয়েছেন রোগীরা, অপারেশন হওয়ার পরে রাতের বেলা হাসপাতালে ঘুমিয়ে আছেন, কিন্তু হঠাৎ কোনো একজন আসলো, তাকে ডেকে তুলে তার কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে ফোনের ওটিপি ঢুকলো, ওটিপি চাওয়া হলো, রোগী দিলেন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তার ফোনে মেসেজে জল করছে, আপনি বিজেপির প্রাথমিক সদস্য হয়েছেন। এই ঘটনায় বিতর্ক, অর্থাৎ বিজেপির এত করুণ দশা যে হাসপাতালে রোগীদের কাছ থেকে সদস্য সংগ্রহ করতে হচ্ছে, অর্থাৎ হাসপাতালে যারা চিকিৎসার জন্য ভর্তি হয়েছে তাদেরকে না জানিয়ে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের ফোন থেকে ওটিপি সংগ্রহ করে বিজেপির প্রাথমিক সদস্য করা হচ্ছে তাদের। যদিও এই বিষয়ে রোগীদের কিচ্ছু জানানো হচ্ছে না। এইরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে, কি বিষয়, কেন এত করুণ অবস্থা বিজেপির, সেই নিয়েই আজকের আমাদের বিস্ফোরক এপিসোড। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনাদের সবার কাছে অনুরোধ, এই এপিসোডটি একটিও স্কিপ করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোড হতে চলেছে। তাই চলুন সরাসরি আজকের এপিসোডে প্রবেশ করা যাক। মোটামুটি আজকালকার দিনে মার্কেটিং কোম্পানির এই শব্দবন্ধের সঙ্গে আমরা সকলেই পরিচিত। বিভিন্ন মার্কেটিং কোম্পানি রয়েছে আমাদের রাজ্যে, আমাদের দেশে। আমরা দেখি সেখানে যারা কাজ করে তাদের মধ্যে অধিকাংশই রীতিমতো মানসিকভাবে চাপে থাকে। তার কারণ টার্গেট বলে একটি শব্দ রয়েছে। প্রত্যেকটি এমপ্লয়িকে বা সেখানে যারা কাজ করে সেই কর্মচারীদের সেই কোম্পানির পক্ষ থেকে টার্গেট বেঁধে দেওয়া হয়। তোমাকে মাসে এতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে, অথবা তোমাকে মাসে এতগুলো কাস্টমার ধরে আনতে হবে। কর্মচারী বা এমপ্লয়িরা সেই টার্গেট পূরণে ব্যর্থ হলে তাদের কপালে জোটে ভৎসনা, তারা ইনসেন্টিভ পায় না, তাদের মাইনেতেও হয়তো কোপ পড়ে। এরকম দীর্ঘদিন চলতে থাকলে তাদের হয়তো চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়। মার্কেটিং কোম্পানিগুলোর ক্ষেত্রে এই জিনিস মোটামুটি আমরা সবাই দেখেছি। কিন্তু ঠিক এই জিনিসই ঘটছে বিজেপিতে। বিজেপির সদস্য সংগ্রহ করার জন্য বিজেপির উপর তলার নেতৃত্বরা তাদের নিচু তলার নেতৃত্বদের এত চাপ দিচ্ছে যে রীতিমতো তারা নিজেদের এলাকা, আশেপাশের দোকানপাট, মাঠঘাট ছাড়িয়ে সরাসরি পৌঁছে গিয়েছে হাসপাতালে। সেখানে চোখের চিকিৎসা করবার জন্য রোগীরা ভর্তি রয়েছেন, রাতের বেলা নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছেন। হঠাৎ তাদের ডেকে তোলা হলো, তাদের বলা হলো ফোন নাম্বার দিন। তারা ফোন নাম্বার দিলেন। ফোন নাম্বার নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ফোনে ঢুকলো ওটিপি। সেই ওটিপি তাদের কাছ থেকে চেয়ে নেওয়া হলো। তারা জানতে পারলেন কিছুক্ষণের মধ্যেই তাদের ফোনে একটি মেসেজ এসছে, সেই মেসেজে জল করছে, আপনারা সকলে বিজেপির প্রাথমিক সদস্য হয়েছেন। এরকম একটি ঘটনা ঘটেছে শুধু একজনের সঙ্গে নয়, 350 জন রোগীর সঙ্গে একটি চোখের হাসপাতালে। কোথায়? এই বাংলায় নয়। এই বাংলায় তো বিজেপির সংগঠন দুর্বল। এই বাংলায় যদি এই ঘটনা ঘটতো তাহলেও তর্কের খাতিরে ধরে নেওয়া যেত যে যেই বাংলায় 1 কোটির সদস্য সংগ্রহের মাত্রা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির তাবড় নেতৃত্ব অমিত শাহ বেঁধে দিয়ে গিয়েছিলেন, সেখানে বঙ্গ বিজেপির নেতারা 50 লাখও পৌঁছতে পারেননি। তারা যদি এরকম কাজ করতেন তাও তর্কের খাতিরে মেনে নেওয়া যেত। কিন্তু এই ঘটনা ঘটেছে মোদির রাজ্য, শাহের রাজ্য, বিজেপির রাজ্য গুজরাটে। ঠিক শুনছেন, গুজরাট, যেখানে বিজেপির তাবড় সংগঠন, দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, যেই রাজ্য থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসছেন, সেই গুজরাটে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং এই প্রতিবেদন আমি যা আপনাদের সামনে তুলে দিচ্ছি সেটি অত্যন্ত পরিচিত একটি খবরের কাগজে বেরিয়েছে। প্রতিদিন পত্রিকায় এই খবর বেরিয়েছে। স্ক্রিনে আমি সেই প্রতিবেদনের কিছু অংশ দিচ্ছি এবং পড়ে শোনাচ্ছি, আপনারাও দেখুন এবং শুনুন। জানা যাচ্ছে কমলেশ ঠুম্মার নামে এক ব্যক্তি চোখের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন রাজকোটের রণছোড় দাস হাসপাতালে। তার পাশাপাশি সেখানে ভর্তি ছিলেন আরো 350 জন। কমলেশ বলেন, মাঝরাতে ওই হাসপাতালে উপস্থিত হন এক যুবক। ঘুমিয়ে থাকা রোগীদের ডেকে তুলে তাদের কাছ থেকে নেওয়া হয় ফোন নাম্বার ও ওটিপি। দাবি মতো নম্বর ও ওটিপি দেওয়ার পরে আমাদের ফোনে
মেসেজ আসে, আমরা বিজেপি সদস্য হয়ে গেছি। কমলেশ দাবি অনুযায়ী সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। তখন ওই যুবক স্বীকার করেন তারা বিজেপি কর্মী এবং রোগীদের দলের সদস্য করা হচ্ছে। শুধু তাই নয়, সেই রোগী যখন ওই বিজেপি কর্মীকে যে এরকম সদস্য করাচ্ছিল জোর করে, তাকে যখন প্রশ্ন করে যে কেন আমাদের বিজেপির সদস্য হতে হবে, তখন সেই কর্মী তাকে বলে যে বিজেপির সদস্য না হলে নিস্তার নেই। সেই অংশটুকুনিও স্ক্রিনে দিচ্ছি, আপনারা একবার শুনুন। তবে কেন না জানিয়ে তাদের বিজেপির সদস্য করা হচ্ছে এ প্রশ্ন তুললে ওই বিজেপি কর্মী জানান বিজেপির সদস্য না হলে কারো নিস্তার নেই। এমন হুমকি দেওয়ার পর স্বাভাবিকভাবেই আর আপত্তি জানাননি বাকিরা। তবে এইভাবে বিজেপির সদস্য করায় ঘটনায় ক্ষুব্ধ রোগীরা। গোপনে এই ঘটনা ক্যামেরাবন্দি করেন কমলেশ এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন ভিডিও। এরপরই প্রকাশ্যে আসে বিষয়টি, ঘটনায় নিন্দায় সরব হন বিরোধীরা। भाई 562 દર્દીઓ બાયા ભાજપના સભ્યો મોબાઈલ નંબર પૂછી હોતા હોય ને ઉઠાડીને પૂછી સભ્ય બનાવે। દર્દી હોતા છે, मोबाइल नंबर पूछी सभ्य बनावे। बधाई दर्दी होता है। मूर्ति भाई ने उठाएगा। শুনলেন, দেখলেন সেই প্রতিবেদন। আমি এই খবরের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গোটা প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন। অর্থাৎ একবার ভেবে দেখুন, যেই রাজ্য বিজেপির রাজ্য, যেই রাজ্যে বিজেপির সংগঠন সুদৃঢ় মজবুত, সেই রাজ্যেই সংগঠন দৃঢ় করবার জন্য, সেই রাজ্যেই সদস্য সংগ্রহ করবার জন্য হাসপাতালে গিয়ে রোগীদেরকে জোর করে বিজেপির সদস্য করতে হচ্ছে। তাহলে সম্পূর্ণ দেখানদারি বাইরের, ভেতরটা ফাঁপা। আসলে বিজেপির ভেতরের সংগঠন বলে কিছু নেই। নিজের জায়গা, যেখান থেকে বারংবার বিজেপি জিতছে, যেখান থেকে এই বিরাট বড় প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে এসছে, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই রাজ্যেই বিজেপির এরকম করুণ অবস্থা। আর সেই বিজেপি বিভিন্ন রাজ্যে গিয়ে টাকার খেলা খেলে, ধর্মীয় মেরুকরণ করে, হিন্দু মুসলিম বিভেদ করে ভোটে জিতছে। অথচ গুজরাট বিজেপির গর্বের জায়গা, সেখানে রোগীদেরকে ঘুম থেকে জাগিয়ে তাদের ফোনে মেসেজ পাঠিয়ে ওটিপি নিয়ে বিজেপির প্রাথমিক সদস্য করা হচ্ছে। স্বীকার তো সেই যুবক নিজে করেছে যে তিনি বিজেপি করেন। ভেবে দেখেছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, রোগী তো ছেড়ে দিন, আপনার বাড়িতে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না। আপনার কানের সামনে হয়তো কোনো অস্ত্র রেখে বলবে যে এখনই বিজেপির সদস্য হও, নাহলে এই ঘরে তুমি থাকতে পারবে না। তার কারণ আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আর বাঙালিদের কথায় কথায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই জিনিস আমরা অতীতে দেখেছি। চিড়ে যারা খায় তারা বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি। আবার তো এখন মীনা দেবী পুরোহিতের মতো বিজেপির কাউন্সিলররা বলছে মাছ ভাত খেলেও এলাকায় থাকা যাবে না। ভেবে দেখবেন কি ঘটনা ঘটতে পারে এই বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে। বুঝতে পারছেন কোন লেভেলের অত্যাচার আজকে বিজেপি দলের কর্মীরা করছে। তারা এই দেশটাকে নিজেদের গোলাম মনে করছে, তারা দেশের জনগণকে নিজেদের গোলাম মনে করছে। হাসপাতালে ভর্তি হলে বিজেপির সদস্য হতেই হবে, এই দেশে থাকতে গেলে বিজেপি করতেই হবে। এই দেশটা কি তোমার বাবার বিজেপি? এই দেশটা আমাদের সবার, একথা ভুলে যেও না। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই ভয়ঙ্কর, এই বিস্ফোরক এপিসোড, আপনারা শুনলেন। ডেসক্রিপশন বক্সে এই গোটা বিষয়টির যে প্রতিবেদন প্রতিদিন পত্রিকায় বেরিয়েছে তার লিঙ্ক দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পারলে সেটিও পড়বেন। এবং আপনাদের কাছে আরও একটি অনুরোধ জানাই, নিজেরা চিন্তা করুন,
নিজেরা ভাবুন এবং নিজেরা ভেবে দেখুন, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে নিজেরা নিজেদের ভাষায় কথা বলতে পারবেন তো, নিজেরা নিজেদের সংস্কৃতি চর্চা করতে পারবেন তো? এই চিন্তা করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।